এইবার কোরবানির ঈদে কিন্তু অনেক দিন লম্বা ছুটি হয়েছে সবারই বলতে বাচ্চাদের স্কুল কলেজ কিন্তু এখনই বন্ধ, আর কিছু কিছু স্কুল কিন্তু এখন খোলা হয়েছে। আর বিশেষ করে আমার বড় ছেলের স্কুল কিন্তু খুলে ফেলেছে। আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু খুব ভোরে অফিসে যেতে হয়, সেজন্য সকাল থেকে আবারও আমার ব্যস্ততা শুরু হয়েছে কাজের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে ভিডিওটা শুরু করেছি একদম ভোর সকাল 6টার থেকে, নাস্তা দিয়ে শুরু করেছি সকালের। আর এখন যেহেতু স্কুল কলেজ সব কিছু খুলে ফেলেছে, অনেক দিন কিন্তু বন্ধ ছিল। আর এবার কোরবানির ঈদে কিন্তু অনেক লম্বা ছুটি পেয়েছে সবাই। আর এদিকে আমার বড় ছেলের স্কুলও খুলে ফেলেছে, আবার ও একদম সকালে কিন্তু কোচিংয়ে চলে যায়। সেজন্য সকাল সকাল উঠে আমার আবারও শুরু হয়েছে ব্যস্ততা। আর খুব তাড়াহুড়া করে কিন্তু নাস্তা বানাতে হয়। আর এই পরোটাগুলো কিন্তু বাইরে থেকে কিনে আনা হয়েছে। আমার হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছিল। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম, সেজন্য তেমন পরোটাও বানানো হয়নি। তো কয়দিন ধরে কিন্তু বাইরে নাস্তা খেতে হচ্ছে। তো এগুলো হচ্ছে গরুর মাংস। কোরবানির দিন যে মাংসগুলো রান্না করেছিলাম, তো সেখান থেকে এক বাটি আমি বের করেছিলাম কালকে। তো অল্প করে রয়ে গেছিলো, তো সেগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করে নিচ্ছি। আর এমনিতে গরুর মাংস দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে রুমের কাজগুলো সেরে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন সবজি বাগানে এসেছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই। আল্লাহর নিয়ামত কিন্তু কখনো অস্বীকার করা যায় না। আর মাশাল্লাহ, আমার পেঁপে গাছে কিন্তু অনেকগুলো পেঁপে এসেছে। আর পেঁপেগুলো ধরেছে কিন্তু অনেক দিন হয়েছে, কিন্তু এখনও পাকেনি। আর কাঁচা পেঁপে কিন্তু কেউ খেতে চায় না, সেজন্য আর রান্না করা হয় না। আর পাকা পেঁপে কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে খেতে। আর এদিকে কয়েকটা ভেন্ডি কিন্তু একদম শক্ত হয়ে গেছে, কারণ কয়েকদিনের বৃষ্টিতেও তেমন আসা হয়নি। আর এদিকে কয়েকটা কাঁকরোলও কিন্তু পেকে গিয়েছে, একদম পাকা হয়ে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। কারণ এরকম একদম পেকে গেলে সেগুলো আর খেতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার সবজি বাগানটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। আর এদিকে আমার একটা তিত করলা নষ্ট হয়ে গেছে। আর এমনিতে কয়েকদিনের বৃষ্টিতেও গাছগুলো আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছে। আর বেশি বৃষ্টি হলে এমনিতে গাছের গোড়া পচন ধরে যায়, সেজন্য গাছ নষ্ট হয়ে যায়। আর এমনিতে কয়দিন পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে। অনেক সময় দেখা যায় গাছের গোড়া কিন্তু পানি জমে গেলেও গাছ অনেক সময় মারা যায়। আর এইদিকে আমার চিচিঙ্গা গাছটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি পাট শাকগুলো কেটে নেব। এই শাকগুলো আমি বিক্রি করে দিব আজকে। আর এমনিতে পাট শাক আমার কাছে খুবই ভালো লাগে, শুধু অ্যালার্জির জন্য আর খাওয়া হয় না। পাট শাক খেলে নাকি অনেক সময় অ্যালার্জির সমস্যা দেখা দেয়। আমার কাছে কিন্তু এমনিতে অনেক ভালো লাগে। পাট শাক যখন ভাজি করা যায়, ডাল দিয়ে রান্না করা হয়, তখন খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে আমি শাকগুলা কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আর আমি কিন্তু এভাবে ছুরি দিয়ে আগাগুলো কেটে নিচ্ছি। আর এভাবে কয়েকবার কিন্তু আমি শাকগুলা কেটে নিয়েছি, আবার হয়েছে। আর মাশাল্লাহ, এভাবে কিন্তু অনেকবার খাওয়া হয়েছে শাকগুলো। আর আমি অনেক কম খেয়েছি, কিন্তু বিক্রি করে দিয়েছি। এতগুলো শাক তো আর খাওয়া হবে না। তো যাই হোক, এখান থেকে আমি শাকগুলো সবগুলো কেটে নিয়েছি।
মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়েছে। আর এই শাক বিক্রি করে কিন্তু আমি প্রায় 140 টাকা পেয়েছি। আর এমনিতে বৃষ্টির দিনে কিন্তু শাক খুবই কম খাওয়া হয় আর দাম একটু কম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি। আজকে আমার খুবই পছন্দের একটা রেসিপি রান্না করে নিচ্ছি। কাঁঠালের বিচি দিয়ে আর লতি রান্না করব, সাথে চিংড়ি শুটকি দিব। আর এটা আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার। আমি অনেক দিন ধরে খাচ্ছি না, কারণ অ্যালার্জির জন্য লতি খাওয়া হচ্ছে না। আর আমার কিন্তু খুবই পছন্দ লতি, যেভাবে রান্না করি না কেন আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর লতিটা কিন্তু আমি খুবই পছন্দ করি। তো সেজন্য বললাম আমার হাজব্যান্ডকে, অনেক দিন ধরে লতি খাওয়া হয় না, আজকে নিয়ে আসতে। তো আমার হাজব্যান্ড কিন্তু নিয়ে আসছে। তো যাই হোক, আমি কাঁঠালের বিচি দিয়ে আর চিংড়ি শুটকি দিয়ে লতিগুলো রান্না করে নিচ্ছি। আর যখন কাঁঠালের সিজন থাকে তখন কিন্তু আমি কাঁঠালের বিচি দিয়ে এই লতি এটা রান্না করি। আর সব সময় তো কাঁঠালের বিচি থাকে না। আর লতি কিন্তু অনেক রকম করে রান্না করা হয়, আর অনেকে অনেক রকম করে রান্না করে। তো যেভাবে রান্না করেন না কেন, তারপর আমার কাছে কিন্তু লতি খেতে অনেক ভালো লাগে। আর লতি খেলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি বেড়ে যায়। আর মাশাআল্লাহ এখন কিন্তু কম অ্যালার্জি, সেজন্য লতি রান্না করে নিচ্ছি। যাই হোক, আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এদিকে মাছ রান্না করে নিয়েছি, আর সাথে ডাল রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। যাই হোক, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে আছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে যায় আপনাদের কাছে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার লতি রান্না হয়ে গেছে, আর লতির মধ্যে কিন্তু আমি লেবু দিয়েছি কয়েকটা কেটে। আর একটু টকটক হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।